সকাল সকাল এই যে হাতে আমার চলে এসেছে খেজুরের রস, তো বীজটা পাওয়া যায়, তো বেশ সুন্দর সুন্দর ফটো তোলা যাচ্ছে। তো আচ্ছা, এইদিকে হচ্ছে গঙ্গা সাগর, আর আমরা এই সাগর যদি পার করে যাই তাহলে হচ্ছে দীঘা। মাটনটা কিন্তু খুব সফট, ভেঙে যাচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 7টা। নামখানা লোকাল 18 নম্বর প্ল্যাটফর্মে আসছে, আমরা ট্রেনে উঠবো, তারপর দেখাচ্ছি বাকিটা। আজকে ছুটি বলে জাস্ট ভিড়টা দেখো, সবাই মৌসুমী আইল্যান্ড যাবে বলে সব দাঁড়িয়ে রয়েছে, পুরো ভিড়টা দেখো একবার। আজকাল মনে হয় লোকরা দীঘাপুরি ভুলে গেছে, এখন সব বকখালি আর হচ্ছে মৌসুমী আইল্যান্ড, খালি ভিড়টা দেখো। তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি নামখানায়, এই যে নামখানা স্টেশন। নামখানা ট্রেন থেকে জাস্ট নামলাম, নেমে এবার আমরা এই বাইরের দিকে যাব, কিরকম কি রেট আছে এখানে দেখবো, তারপর আমরা যাবো বাইরে গিয়ে একবার দেখবো, টোটোতে জিজ্ঞাসা করে কিরকম কি রেট আছে, তারপরে আমরা কিন্তু বুক করবো। তোমরা যেখানেই যাবে না কেন এটা কিন্তু করে নেবো, ভেতরে বাইরে দু জায়গায় জিজ্ঞাসা করে তারপরে সিলেক্ট করবে। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসম দীপিকা। এতদিন তো প্রচুর মেলার ভিডিও দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি মেলার ভিডিও, একটা অন্য জায়গার ভিডিও দেবো, সেটা হচ্ছে দেখেই বুঝতে পারছো নামখানা। তো এখান থেকে যাবো এবার আমরা মৌসুমী আইল্যান্ডে। চলো ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখবে। দেখো এটা হচ্ছে আমাদের 2024-এর ফার্স্ট মানে ট্যুর ব্লগ বলতে পারো, এর আগে আমরা কখনো ট্যুর ব্লগ দেখাইনি আমাদের ভিডিওতে, তো এটা আমাদের ফার্স্ট টাইম। তো তোমরা অবশ্যই বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করো, যাতে আমরা এরকম নতুন নতুন অনেক 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 ভিডিও দিতে পারি ট্যুরের। স্টেশন দিয়ে আমরা সোজা চলে আসলাম মেন রাস্তায়। এখানেও একটা অটো স্ট্যান্ড টাইপের মানে স্ট্যান্ড টাইপের রয়েছে, যেখানে তোমার টোটো পাবে। আবার এখান থেকে সোজা ওদিকে এগিয়ে গেলে ওখানে কিন্তু বাস স্ট্যান্ডও রয়েছে, সাথে টোটো স্ট্যান্ডও রয়েছে। তোমরা চাইলে ওখান থেকেও গিয়ে বার্গেনিং করতে পারো, দেন তারপরে ডিসাইড করতে পারো। দেখো এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে এই যে টোটোতে উঠে পড়েছি, হাতানিয়া নদী জাস্ট পার হলাম আর কি। তো তোমাদের জন্য একটা ইনফরমেশন হচ্ছে, তোমরা যদি ট্রেন থেকে নেমে সামনেই যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে তাতে ওঠো, তাহলে কিন্তু রেটটা অনেক বেশি হাই থাকে। তার থেকে একটু এগিয়ে আসলে সেখানেও রেটটা মোটামুটি হাই থাকে। আর সেই রোড থেকে এগিয়ে বাঁদিকে সোজা চলে আসলে পেট্রোল পাম্প পাবে পরপর দুটো, হ্যাঁ ওখানে কিন্তু দামটা অনেক কম পাবে, অনেক রিজনেবল। কাকা আমাদের জন্য নিচে 50 রুপিস পার পারসন, তোমরা বার্গেনিং করলে আরো কম হবে। তোমরা চাইলে রিজার্ভ করেও আসতে পারো, রিজার্ভে ওই 5 জনের মতো যাওয়া হয় সেই রকম ভাবে। এবারে আমরা চলে যাব টোটো করে পাতিবুনিয়া ঘাটে, ওখান থেকে আবার ফেরি নিয়ে তারপর আমরা যাব মৌসুমী আইল্যান্ডে। এই যে আমরা এখন সবাই নেমে পড়েছি টোটো থেকে। যারা 4 চাকা নিয়ে আসবে তাদের কিন্তু গাড়ি রাখার এখানে প্রচুর ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ, আর যারা বাইকে আসবে তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে, তারা নৌকো করে তোমার পার করে নিয়ে যেতে পারবে বাইকটাকে, তার জন্য প্রাইস লাগবে পার বাইক 50 টাকা করে। আজকে লাইনটা দেখো ফেরির, বাপরে বাপ বিশাল লম্বা লাইন পড়েছে, যেহেতু আজকে হচ্ছে স্যাটারডে আর কালকে সানডে, তো তার জন্য ভিড়টা কিন্তু প্রচুর রয়েছে। স্যাটারডে সানডে সাথে সাথে ছিল তোমার উইকেন্ডেতে এখানে প্রচন্ড ভিড় হয়, যেটা বুঝলাম দেখে। আর যাই হোক শেষমেশ আমরা ফেরিতে উঠতে পারলাম আর কি। আর এই যে দেখো ভিউটা কি দুর্ধর্ষ লাগছে চারিদিকটা দেখতে, একটা নদীর মাঝখানে দাঁড়িয়ে এরকম ভাবে ভিডিও তোলা খুব সুন্দর লাগছিল। আর ও পাশটা দেখছো, এই যে এই পার্টটা, এই জায়গাটার নাম কিন্তু পাতিবুনিয়ার ঘাট। তো আমরা কিন্তু ওই পাতিবুনিয়ার ঘাটেই যাচ্ছি। আমরা এখন দেখো পার হয়ে মৌসুমী আইল্যান্ডে চলে এসেছি, ফেরি থেকে নেমে গেছি। আর এখানে আসতে কিন্তু আমাদের পার হেড 10 টাকা করে লেগেছে। দেখো পাতিবুনিয়া ঘাট থেকে নেমেই কিন্তু আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডের মানে টোটো স্ট্যান্ডের সামনে। আর এখানে লাইন দেখছো, প্রচুর লাইন পড়ে গেছে, টোটোরও সংখ্যা কম। আর আজকে কিন্তু প্রচুর দাম বলছে, তো যার জন্য বার্গেনিং করছি আমরা, দেখা যাক কি হয়। বহু প্রচেষ্টার অনেক বার্গেনিং এর পরে কিন্তু আমরা একটা ফাইনালি টোটো পেয়েছি, তবুও সেটা আবার শেয়ার করতে হয়েছিল আমাদেরকে, তারপরে অনেকটা দাম দিতে হয়েছিল আমাদের, কিন্তু টোটাল দিতে হয়েছিল 3 জনের 120 রুপিস। আর এখানে কিন্তু বার্গেনিংটা মাস্ট, প্রচুর দাম বলে। ফাইনালি আমরা পৌঁছে গেছি বন্ধুমহল বিচ ক্যাম্পে। এই যে এবার চলো ভেতরটা দেখাবো তোমাদেরকে। তো দেখো আমাদের তো ওয়েলকাম ড্রিঙ্কসটা এসে গেছে, কেমন লাগছে এখন? রিফ্রেশ পুরো না একদম, এই গরমের মধ্যে এসে আর এরকম যদি একটা ওয়েলকাম ড্রিঙ্ক পাওয়া যায় তো সত্যি আর কোনো কথা হবে না। এই যে দেখো এটা হচ্ছে আমাদের টেন্ট, এটা হচ্ছে টেন্ট। টেন্টে থাকার মজাটা কিরকম জানি না, ফার্স্ট টাইম দেখতে চাই যে টেন্টে কিরকম লাগে থাকতে। তো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো কিরকম কি লাগে না লাগে আমি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো একবার রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো।
এখানে রুমগুলো কিন্তু বেশ সুন্দর, বেশি বড় না, বলবো যে বিশাল বড় রয়েছে। দুখানা বালিশ আছে এখানে, এখানে চাইলে 3 জনও থেকে যেতে পারে, তার সেটার কোনো প্রবলেম হবে না, 3 জন থাকতে পারে এখানে। আর সামনে একটা এরকম দেখো মিরর রয়েছে, এখানে রেডি হতে পারবে, লাইট রয়েছে, এখানে এসি রয়েছে, গরমের সময় কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর তার সাথে সাথে এখানে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। বাহ, ওয়াশরুমটা কিন্তু বিশাল বড় নয়, কিন্তু ছোটর মধ্যে খুব সুন্দর পরিষ্কার। হ্যাঁ, টিপটপ ক্লিন আছে। এখানে কিন্তু গোলবালিশ রয়েছে, আর উইন্টার যেহেতু এখন, তার জন্য কিন্তু এখানে ব্ল্যাঙ্কেট এরকম একটা দেওয়া হচ্ছে। আর সাইডে একটা ছোট্ট করে টেবিল রয়েছে, বেশ ছোটর উপরে সুন্দর, তাই না? গরমকালের জন্য দেখো আরো একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ফ্যানও লাগানো। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো ছোটর উপরে। একটা জিনিস কি বলতো আমার বেশ ভালো লাগলো, সেটা হচ্ছে স্পেসটা কিন্তু বেশ বড় টাইপের, যে দেখো স্পেস রয়েছে। আর এদিকে ঠিক ওদিকে দেখো এরকম মাচা টাইপের বেশ বানিয়ে একটা বসার মতো ব্যবস্থা করে দেওয়া রয়েছে। ওই মাঝখানে আলটা দেখতে পাচ্ছ, তার ওপাশে কিন্তু তোমার বিচটা পেয়ে যাবে। আর এই জায়গাটা কিন্তু দেখো সামনের যে স্পেসটা বেশ একটা খোলামেলা টাইপের স্পেস রয়েছে, যার জন্য এই জায়গাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। খাবার জন্য এরকম বসার ব্যবস্থা রয়েছে আলাদাভাবে, এখানে তোমরা খেতে পারবে, বসে আড্ডা দিতে পারবে। আর এখানে দেখো এই সাইডটাতে হচ্ছে টেন্ট গুলো রয়েছে, এখানে ফ্যামিলি বড় টেন্ট গুলো রয়েছে, এখানে তার থেকে ছোট 2-3 জন থাকতে পারে সেরকম সাইজের টেন্ট গুলো এখানে রয়েছে। আর মাঠের মাঝখানে ঠিক দেখো এরকম ছাতার মতো দিয়ে এখানেও কিন্তু এরকম বসার ব্যবস্থা করে দিয়েছে। এটা রাত্রেবেলা তোমাদেরকে দেখাবো, আশা করি ওটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আর রাতের বনফায়ারের জন্য দেখো এখানে কিন্তু এই যে ব্যবস্থা করা রয়েছে, এখানে যে টেন্ট গুলো রয়েছে, টেন্টে যারা থাকবে তাদের জন্য কিন্তু এখানে এই যে ওয়াশরুম রয়েছে, তাদের কিন্তু ওখানে ওয়াশরুম নেই, ওয়াশরুমের ব্যবস্থাটা এখানে 4টে ওয়াশরুম রয়েছে, বেশ দেখ বড় বড় সাইজের ওয়াশরুম গুলো রয়েছে, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, পরিষ্কার রয়েছে, কমন ওয়াশরুমটা কমন। আর তোমার ওয়াশরুমের সামনে এরকম করে একটা বেসিন পেয়ে যাবে, আর এরকম একটা মিরর পেয়ে যাবে, তো কোনো রকম প্রবলেম হবে না। এখানে কিন্তু আর একটা জিনিস আছে, এই যে দেখো এরকম মাথা টাইপের বানানো রয়েছে, এখানে এরকম একটা মাচা টাইপের বানানো রয়েছে, দেখো এখানে বসার ব্যবস্থা রয়েছে। আর এখানে একটা টেবিল রাখা রয়েছে, তোমরা চাইলে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো, বসে গল্প করতে পারো, বসে। এখানে দেখো আলু ভাজা কিন্তু রেডি হচ্ছে, ডালের সাথে খাবে বলে। যেটা কাতলা মাছ আছে না, এখানে যে কাতলা মাছ রেডি হয়ে গেছে, আমাদের লেট হয়ে গেছে তো মোটামুটি রান্নাটা ম্যাক্সিমাম হয়ে গেছে। এই যে দেখো বড় বড় সাইজের চিংড়ি রয়েছে এখানে, চিংড়ির মালাইকারি। বিচটা একবার দেখো জাস্ট, আমি বিচের কাছে এসে মানে বিচটাকে দেখে জাস্ট একদম শকড হয়ে গেছি, কারণ এখানে এরকম বিচ দেখা যায় না। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এখানে কিন্তু শুটকি মাছ বানানো হয়। এই যে মাছগুলো এসেছে, এগুলো কি শোকানো হবে কাকা? এই যে দেখো এগুলো হচ্ছে সব শুটকি মাছ, কিন্তু এখানে শুকোচ্ছে। সামনের বিচটা একবার দেখো, বাও খুব সুন্দর। মানে আমি এখানে অনেকের মুখে শুনেছি যে আসলে যতজনের মোটামুটি ফটো ভিডিও দেখেছি আমি, কারোর কিন্তু এভাবে বিচটা পাওয়া যায়নি। আর ওই যে দেখো রপিল রয়েছে আর তার সাথে সমীর রয়েছে, ওরা কিন্তু চলে গেছে সমুদ্রের জলের কাছে। মৌসুমী আইল্যান্ড সবাই আসে, মৌসুমী আইল্যান্ডের প্রচুর ভিডিও আছে, কিন্তু এইরকম ভিউ কোনো ভিডিও দেখো পুরো মনে হচ্ছে দীঘা। ওই হোটেলের ভেতরে যা স্পেস থাকে সেটুকুর মধ্যে, আর ওই বানানো থাকে করা থাকে ওখানে বাস দিয়ে আর কি, সেরকম টাইপের আর কি থাকে, তার মধ্যে বসে এনজয় করা। কিন্তু বিচের যে মজাটা অ্যাকচুয়ালি, মানে যে আইল্যান্ড আমরা বলছি মৌসুমী আইল্যান্ড, তার যে বিচের মজাটা এখানে একটা আলাদা টাইপের এনজয় হয়। পার্সোনালি খুব ভালো লাগছে। তোমার? আমার ভীষণ ভালো লাগছে। কেন হচ্ছে একদম জাস্ট 2 মিনিটের রাস্তা, মানে এই যে সামনে জাস্ট রুটিক 2 মিনিটের সামনেই রয়েছে এই বিচটার জন্য ভীষণ ভালো লাগছে। আর তারপরে যেটা ভালো লাগছে দেখো এদিকে সারি সারি সব এরকম বোট রয়েছে, সব ছোট বড় সব সাইজের এখানে নৌকো রয়েছে। সমীর তোর কেমন লাগছে? মনে হচ্ছে না দীঘায় এসে গেছে। দীঘা প্রেমী, যে সৌন্দর্য আমি পাচ্ছি আর যে পুরো দীঘার ভাইব পাচ্ছি, এত সুন্দর লাগছে। মৌসুমী আইল্যান্ডে পুরো দীঘার ভাইব পাচ্ছি। দেখো দীঘা পুরী বিচে যদি যাও না, ভিড় থাকে, এখানে দেখো কেউ নেই। তোমরা যদি মনে করো যে আমরা মৌসুমী আইল্যান্ডেই আসবো, হাজবেন্ড ওয়াইফ হোক কি ফ্যামিলি হোক কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, যেই হোক না কেন, মানে একটু শান্ত পরিবেশে টাইম স্পেন্ড করবো আমরা ফ্যামিলি মিলে। এত সুন্দর একটা বিচ দেখতে পেয়ে আর কি নিজেকে কন্ট্রোলে রাখা যায়। আমি তাড়াতাড়ি রফিলকে বললাম যে তুমি আমাকে কিছু ভিডিও আর ফটো তুলে দাও, তো রফিল তাই করছিল, আমার ভিডিও ফটো তুলছিল। আর সত্যি বলতে চারিপাশটা একবার দেখো, একদম শান্ত নিলিবিলি। যারা এই রোজকার ডেইলি লাইফের কেওস থেকে বেরিয়ে একটু শান্ত পরিবেশে যেতে চাও, তাদের জন্য জায়গাটা বেস্ট। দোলনা দেখে একদম দীপিকা শুরু।
এখানে কিন্তু এটা একটা খুব সুন্দর জিনিস না, বেশ দোলনা টাইপ এরকম রয়েছে। তো আমরা কিন্তু এখন লাঞ্চের এখানে চলে এসেছি, লাঞ্চ করবো বলে, যেহেতু আমরা এসেছি 12:30 নাগাদ। তো তারপরে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, আর তারপরে কিন্তু শুরু হচ্ছে একদম আমাদের লাঞ্চ থেকে। তো লাঞ্চে কি কি আছে একবার বলে দিই। প্রথমে তো ভাত দিয়েছে, রাইসটা ভালোই আছে, খারাপ নেই। আর তার সাথে ডাল দিয়েছে, আলু ভাজা আছে, বাঁধাকপি আলু দিয়ে তরকারি রয়েছে, কাতলা মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, তার সাথে কিন্তু চাটনি পাঁপড়ও রয়েছে। এগুলো আগে খেয়ে নিই, মিষ্টিও আছে তার সাথে। তো এগুলো আগে খেয়ে কমপ্লিট করে নিই, দেন তারপর একটা একটা করে জিনিস নেব। লেবু দিয়ে মেখে এবারে একটু আলু ভাজা দিয়ে শান্তি, মানে সে সকালে বেরিয়েছি, তারপরে এই জাস্ট খাওয়া। আর এখানে দেখো একটা এরকম বড় সাইজের কাতলা মাছ দিয়েছে, বড় সাইজ রয়েছে, তার সাথে চিংড়িগুলো দিয়েছে বেশ বড় বড় সাইজের। এই যে মাছের কিন্তু খুব টেস্ট আছে। তো এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে মেখে নিয়েছি ভাতটা, চিংড়ি সাইজ পুরো ঠিক এরকম টাইপের। চিংড়ি মাছগুলো কিন্তু খুব স্বাদ আছে। তো চিংড়িগুলো এরকম বড় সাইজের রয়েছে, দেখতেই পাচ্ছ। চিংড়িগুলো কিন্তু খুব টেস্টি। তো এখানে দেখো দিয়ে দিয়েছে চাটনি, পাঁপড়, তার সাথে রসগোল্লা। তো একটু এবারে চাটনিটাকে খাওয়া যাক পাঁপড় দিয়ে, ভালো লাগবে। আমি নেই আজকে, আমি বঙ্গবাজার দিকে খেয়ে উঠেই কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরেই চলে এসেছি সানসেট দেখার জন্য বিচের কাছে। তো দেখো কি সুন্দর লাগছে বিচটা একবার দেখতে। তো দেখো এখন হচ্ছে সানসেটের টাইম, দেখতে পাচ্ছ আকাশ এখন ডুব ডুব যাবে বলছে। আর এদিকে হচ্ছে যত হোটেলের যত লোক ছিল তারা সবাই বিচে এসেছে। বিচে কিন্তু চারিদিকে এখন সবাই ফটো তুলছে, কারণ এখন হচ্ছে ফটো তোলার সব থেকে ভালো টাইম। খুব সুন্দর সুন্দর পিকচার এখানে তোলা যাচ্ছে। আর ভাটাটা দেখো, ঠিক আমরা এসেছিলাম যখন তখন সামনে ছিল কত জল, এখন কিন্তু অনেকটা জল চলে গেছে, মানে অনেকটা ভাটা পড়ে গেছে। তো বেশ এখন এত সুন্দর সুন্দর এখানে পিকচার আসছে, আর এইখানটা যেহেতু বিচটা পাওয়া যায় তো বেশ খুব সুন্দর সুন্দর ফটো তোলা যাচ্ছে। তো তাই সেই সব ফটোই তুলছি আমরা, তো সেগুলো আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো বিচের মধ্যে দেখো আমি তো নাচ গান শুরু করে দিচ্ছি, কারণ আমার তো খুব খুব ভালো লেগেছিল, খুব এনজয় করছিলাম। আর সত্যি বলতে এখানে যখন থেকে এসেছি তখন থেকে এখনো অবধি একটুও কিন্তু আমার বোরিং ফিল লাগেনি, কারণ খুবই ভালো লেগেছে এই জায়গাটা, সত্যি খুব সুন্দর জায়গা। বিচটা দেখো কি অসাম লাগছে। আচ্ছা এইদিকে হচ্ছে গঙ্গাসাগর, আর আমরা এই সাগর যদি পার করে যাই তাহলে হচ্ছে দীঘা। তো আমরা দেখো বিকেলবেলা বেরিয়েছিলাম, তো বেরিয়ে যাই ফটোশুট টুট করলাম। এবার সন্ধে হয়ে গেছে, সন্ধে হতে দেখো বিচের পাড়টা এরকম সব দেখো চারিদিকে এরকম বিচ ক্যাম্প গুলো রয়েছে, আর সেগুলোকে এরকম লাইট দিয়ে সাজানো রয়েছে, এত ভালো লাগছে দেখতে। এই যে দেখো চারিদিকে কিন্তু রয়েছে অনেক, মনে হচ্ছে যেন কার্নিভাল। আমরা কিন্তু ঘোরাঘুরি কমপ্লিট করে অলরেডি চলে এসেছি, দেখতে পাচ্ছ ক্যাম্পের সামনে। তো ক্যাম্পটা দেখো একবার, প্রচুর লাইট দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছিল। আর এখানে কিন্তু খুব জোরে বক্স বাজছিল, তার জন্য কিন্তু আমি একটু ডান্স করছিলাম, খুব ভালো লাগছিল। আর দেখো সামনে কত বড় স্পেস রয়েছে, আর এখানে কিন্তু তোমরা একসাথে সবাই মিলে ডান্স করতে পারবে, খেলতে পারবে। আর এখানে দেখো সন্ধ্যে হতে না হতে কিন্তু শুরু হয়ে গেছে বারবিকিউর প্রিপারেশন। তো জাস্ট আগুনটা লাগানো হয়েছে, আর একবার তোমাদের চারিপাশটা ঘুরে দেখাই, দেখো কত সুন্দর লাগছে। পুরো ক্যাম্পটা কিন্তু এভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল, প্রচুর লোক ছিল সেদিনকে, খুব ভালো লাগছিল দেখো দেখতে। আর এখানে কিন্তু বারবিকিউর জন্য সব রেডি হয়ে গেছে অলরেডি। এখানে কিন্তু এভাবে বারবিকিউ দেওয়া হয় মেশিনের সাহায্যে মেপে, মানে যে যতটা বারবিকিউ বলেছিল সে দাঁড় করিয়ে তার সামনে কিন্তু এভাবে ততটাই মাংস মেপে ওখানে নেট একটা দেওয়া আছে, সেই নেটের ওপরে কিন্তু মাংসগুলোকে রোস্ট করতে দিয়ে দেবে। আর এখানে পার বারবিকিউ মানে পার কেজিতে কিন্তু 500 টাকা, আর যদি তোমরা হাফ কেজি নাও তাহলে কিন্তু ওটা 250 টাকা পড়ে যাবে। আর এত সুন্দর স্মেল আসছিল, কি ভালো লাগছিল তোমাদের কি বলবো, মানে স্মেলেই বোঝা যাচ্ছিল যে খেতে কত টেস্টি। দেখো সন্ধেবেলা এখন আমাদের চপমুড়ি চলে এসেছে, এখন আমরা চপমুড়ি খাবো। তো এখানে এরকম একটা বড় বাটিতে অনেকটা মুড়ি দিয়েছে, আর তার সাথে বেশ ছোট ছোট অনেকগুলো চপ দিয়েছে কিন্তু।
আর খেতে কিন্তু খুব টেস্টি আর ইয়ামি ছিল। তো আমাদের সন্ধ্যে চপ মুড়ি এই যে দেখতেই পেয়েছিলে, খাওয়া শেষ হয়ে গেছে, চা তারপরে ছিল, খাওয়া হয়ে গেছে। এখানে দেখো এই যে আমরা বারবিকিউ নিয়ে নিয়েছি, রেডি আমাদের পুরো বারবিকিউ। দেখতে কিন্তু খুবই টেম্পটিং লাগছে আর স্মেলে বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে জিনিসটা। তো এটা বলে দিয়ে, এটা 1 কেজি পড়ছে তোমার 500 টাকা, আর হাফ কেজি নিলে 250 টাকা। সেটা দুপুরবেলা লাঞ্চের পর এখান থেকে জিজ্ঞেস করে, তো সেটা বলে দিলে তখন হয়ে যাবে। তো চলো মেন যেটা সেটাতে যাওয়া যাক। তো এটা একবার, এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে লেগগুলো দিয়ে। মানে টেস্টটা কি বলবো, সিরিয়াসলি খুবই টেস্ট লাগছে। তো দেখো রাতের ডিনারের এখানে চলে এসেছি আমরা। তো এখানে আমি নিয়েছি রাইস, রুটি, এই আলু ভাজা, একটু ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবো। আমি দুপুরে ডাল আলু ভাজা, এটা তো আর বলার কিছু নেই। মাটন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে রফিলের চিকেন চলে এসেছে। এই যে আমার যেহেতু চিকেন ফেভারিট, আমি তো চিকেন নিয়েছি। দেখো চিকেনটা এরকম ঝোল ঝোল দিয়ে, আর দেখো যেহেতু আমি ভাত নিয়ে নিই, রুটি নিয়েছি, তার সঙ্গে আলু ফুলকপি তরকারি। তোমরা চাইলে ভাতও নিতে পারো, ভাতের সঙ্গে সেম আছে, খালি ভাতের জায়গায় রুটি, রুটির জায়গায় ভাত। আমি মাটন নিয়ে নিই, মাটনের জায়গায় চিকেন, চিকেনের। আর দেখো দীপিকার মটন, বড় সাইজের একটা আলু আছে, এই যে এরকম সাইজের সব মাটন রয়েছে। 4 পিস মাটন দিয়ে, হ্যাঁ 4 পিস মাটন রয়েছে, আর তার সাথে একটা বড় সাইজের আলু রয়েছে, একটু গ্রেভি দিয়ে। মাটনটা কিন্তু খুব সফট, দেখেছো, ভেঙে যাচ্ছে। স্বাদ আছে। এনাদের প্রত্যেক কথা রান্নায় আমরা স্বাদ পেয়েছি, এমন না যে কোনো কিছু খারাপ লেগেছে। প্রত্যেক কটা যা যা বানিয়ে দিয়েছে, প্রত্যেকটা জিনিস। একটু মাটন, একটু আলু, একটু রাইস। মাটনটা একদম সফট। এই যে হাড় থেকে একদম দেখো মাটনটা এইভাবে খুলে যাচ্ছে, একদম সফট মাটন। আর মাটনটা কিন্তু খুব টেস্টি খেতে, শুধু সফট নয়, টেস্টি। তো দেখো সকাল সকাল হচ্ছে চা চলে এসেছে, তার সাথে বিস্কিট দিয়েছিল। আমি বিস্কিটটা নিয়ে নিই, তোমরা চাইলে নিতে পারো। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম গরম গরম লাল চা পেয়ে যাবে, তার সাথে বিস্কিট পেয়ে যাবে। তো দেখো এখানে কটেজও আছে, তার সাথে সাথে যেরকম টেন্ট আছে, টেন্টের একটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে এই যে দেখো একটা টেন্ট রয়েছে, এই যে রফিল এখানে বসে রয়েছে, আর এই যে মাঝখানে একটা টেন্ট, এপাশে একটা পার্টিশন রয়েছে, এপাশে একটা কাপড় দিয়ে পার্টিশন রয়েছে। এটার জন্য কি হয়, এখানে প্রত্যেকটা টেন্টের সেপারেট করা রয়েছে, আর তার সাথে যেটা রয়েছে এই যে এরকম একটা পর্দা পেয়ে যাবে এখানে। তো এরকম যদি একটা পর্দা টেনে দেওয়া হয়, তো টেন্টটা পুরোপুরি এভাবে কিন্তু টেন্টের কভারটা খুলে, চেনটা খুলে তোমরা এভাবে ওপেন করে বসতে পারবে, কোনো প্রবলেম হবে না। এখানে দেখো এরকম বড় বড় সাইজেরও কিন্তু টেন্ট রয়েছে, আর তার ভেতরে কিন্তু তোমরা যথেষ্ট স্পেস রয়েছে। এই যে দেখো যথেষ্ট স্পেস রয়েছে, এখানে তোমরা থাকলে চাইলে 8 থেকে 10 জন লোক আরামসেই থাকতে পারো। আর ঠান্ডার সময় একটু বেশিই থাকা যায়, অসুবিধা হয় না, কিন্তু স্পেসটা অনেক রয়েছে ভেতরে, তাই তোমরা অনেক লোক এখানে একসাথে আসলে, কোনো গ্রুপ মিলে আসলে, পুরো ফুল ফ্যামিলি আসলে এখানে থাকতে পারো। তো দেখো এখানে এত সুন্দর একটা ঝাউবন আছে, কিন্তু ঝাউবনটা বিশাল বড় ঝাউবন না, মিডিয়াম সাইজের ঝাউবন রয়েছে, আর গাছগুলো বেশি বড় বড় নেই, ছোট ছোট রয়েছে। তো দেখতে না খুব, ক্যাম্পের পেছন দিকটায় কিন্তু এই ঝাউবনটা রয়েছে, আর ছোট ছোট হওয়াতে খুব সুন্দর লাগে ঝাউবনটা এনজয় করতে। তোমরা আসলে কিন্তু এখানে ফটোশুট, ভিডিও সবকিছুই কিন্তু এখানে তোমরা করতে পারবে। সকাল সকাল এই যে হাতে আমার চলে এসেছে খেজুরের রস, আর এটা কিন্তু হোটেল থেকে প্রোভাইড করেনি, এটা আমরা হোটেলে বলেছিলাম, তো ওনারা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছিল। এটার জন্য পার গ্লাস 20 রুপিস করে কিন্তু সবাইকে দিতে হয়েছিল। তো 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস, যে যত গ্লাস খেতে চাও তার তত গ্লাস খেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু 20 রুপিস করে পার গ্লাস পেমেন্ট করতে হবে তোমাদেরকে। দেখো হাতে খেজুরের রস, এপাশে সমুদ্র, কত সুন্দর লাগছে ভিউটা দেখতে, আর তার সাথে এপাশে হচ্ছে হোটেল, হোটেলটাও দেখতে সুন্দর লাগছে। দেখো এই সাইড থেকে
এবার আমি গ্লাস হাতে খেজুরের রস খেতে খেতে কিন্তু সমুদ্রের দিকে যাচ্ছি, কারণ এই জায়গা থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর রস খাওয়ার। তোমরা জাস্ট একবার এই বিচটা দেখো, সামনের দিকে তাকালে মানে মুগ্ধ হয়ে যাবে, এত ভালো লাগছে এই জায়গাটা। এরকম একটা সুন্দর বিচের পাড়ে থাকতে কার না ইচ্ছে করবে, তাও যদি আবার এত রিজনেবল প্রাইসের মধ্যে হয়, তার সাথে আবার উইথ মাটন 4 টাইমের খাবার দাবার তোমরা পেয়ে যাবে। তো তোমরা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে পেয়ে যাবে এরকম কচুরি, তার সাথে এমনি ঘুগনি আলুর তরকারি একটা, আর তার সাথে কিন্তু একটা ডিম। তোমরা কিন্তু লুচি যতটা খেতে পারবে মানে সেই হিসেবেই দেবে, নষ্ট করা চলবে না। বাদ বাকি তোমরা যতটা খাবে ততটা এখান থেকে দেওয়া হবে। ঘুগনিটা তো দেখতেই পাচ্ছ, ঘুগনি লুচি গরম গরম শীতকালে সকালবেলা ব্রেকফাস্টটা খুবই ভালো লাগে খেতে। তো এখানে রুমের কিরকম কি প্রাইস রয়েছে আর সেটা সিজন অফ সিজনে কিরকম কিভাবে এখানে প্রোভাইড করা হয় সেটাই দাদার কাছ থেকে একবার জেনে নেবো। আমাদের এই 10 ডে রেট আছে 999 টাকা পার হেড খাওয়া দাওয়া নিয়ে, সঙ্গে মাটন পাবেন, দুপুরে 2 রকম মাছ পাবেন, টোটাল ইনক্লুডিং 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। 4 বেলা নিয়ে। আর আপনার এই রুমগুলো রেট আছে নন এসি রুম 1199 টাকা, নন এসি, আর এসি হলে 1499 টাকা, 1499 ইনক্লুডিং ফুডের সাথে। হ্যাঁ, ইনক্লুডিং ফুডটা থাকবে। আর এই ফ্যামিলি টেন্ডের ক্ষেত্রে ফ্যামিলি বলুন অ্যাডভেঞ্চার বলুন সব একই রেট আছে। সবই একই রেট। তো দেখো, একদিনের জন্য কেউ তোমরা যদি ট্যুর প্ল্যান করতে চাও, তো আমার মতে মনে হয় যে মৌসুমী আইল্যান্ডে আসা যেতেই পারে, কারণ জায়গাটার ভাইবসটা সত্যিই খুব সুন্দর। তার সাথে যেটা হচ্ছে 999 টাকায় কিন্তু তোমরা এখানে 4 টাইমের খাওয়া উইথ মাটন, তার সাথে থাকার ব্যবস্থাও পেয়ে যাচ্ছ। তো থাকার জন্য এক্সট্রা করে কোনো তোমাদেরকে চার্জ পে করতে হচ্ছে না। তো এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমার খুব ভালো লেগেছে। 999 টাকার মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো, আর একটা কথা আমি বলতে চাই, যেটা আমার এখানে খুব ভালো লেগেছে, এখানে স্টাফদের ব্যবহার তো ভীষণ ভালো, তার সাথে সাথে যেটা ভালো এখানে খাওয়া দাওয়া মানে রান্নার যে কোয়ালিটি সেটাও কিন্তু যথেষ্ট ভালো, একদম ফ্রেশ জিনিস এখানে দেওয়া হয়। তো আজকের ভিডিওটা এই অবধি। তো আমাদের 2024-এর ফার্স্ট ট্যুর ভিডিও দিলাম আমরা। তো আমাদের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। 2024-এ এটা কিন্তু আমাদের ফার্স্ট ট্যুর ভিডিও, তো তার জন্য আমি আশা করবো তোমরা অনেক অনেক সাপোর্ট করবে আমাদেরকে। আর নেক্সট কোন জায়গায় গিয়ে আমরা ভিডিও বানাবো সেটার কমেন্টও কিন্তু তোমরা অবশ্যই করবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তো পেজটাকে অবশ্যই ফলো করে নেবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।